সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর এবং জমিয়াত উলামাদের একজন কর্মী হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে আমি বলতে চাই, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে ইতিপূর্বে বিজেপির একজন বিধায়ক, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তিনি বারবার কোরআনের বিরুদ্ধে খুব আজে বাজে মন্তব্য করছেন, যেটা হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে যাওয়ার মতো কথা। আমি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনকে বলতে চাই, এখন পর্যন্ত অসীম সরকারের বিরুদ্ধে প্রায় 100-র ঊর্ধ্বে এফআইআর হয়েছে, লিখিত অভিযোগ থানায় জমা পড়েছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার কেন চাটুয়াগিরি করছে? কেন মমতা ব্যানার্জি তার অসীম সরকারকে গ্রেপ্তার করতে পারছে না? বাংলার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সর্বস্তরের মানুষের কাছে আমাদের প্রশ্ন, যদি বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা সেকশন ধারা দিয়ে মামলা দিতে পারে, তারা জেল খাটতে পারে। আপনারা জানেন, ভাঙড়ে একটা থানা ভেঙে 14টা থানা হয়েছে, সেখানে মিথ্যা মামলায় 10,000-এর বেশি মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। চন্দনসর থানায় কিছুদিন আগে আপনারা জানেন 25শে ডিসেম্বর ঘরবাড়ি লুটপাট হয়েছে, পুলিশ গিয়ে বাড়ি ভাঙচুর করেছে, মহিলাদের উপরে অত্যাচার করেছে। আবার দক্ষিণ 24 পরগনায় এমআইএম করার জেলা সম্পাদক আবু সিদ্দিককে মিথ্যা মামলায় রিভলভার দিয়ে তাকে কেস দিয়ে তার জেলে ঢুকিয়েছে। তাহলে যার নামে লিখিত অভিযোগ আসছে বিজেপির অসীম সরকার, তার বিরুদ্ধে প্রশাসন নীরব কেন? মমতা ব্যানার্জি নীরব কেন? তার পুলিশ নীরব কেন? কেন তাকে গ্রেপ্তার করতে পারলো না? যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে, প্রশ্ন এখানেই। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই, এই মমতা ব্যানার্জির দ্বারায় বাংলা সুরক্ষিত নয়, এই তৃণমূলের দ্বারায় বাংলা সংখ্যালঘু, মুসলমান, দলিত, আদিবাসীরা সুরক্ষিত নয়। আপনারা জানেন, ইতিপূর্বে বড় বড় গোরস্থান এবং মাদ্রাসাগুলো, যেখানে 10 কাঠার উপরে যেসব জায়গা, সেগুলো ডিএমের নামে হয়ে গেছে। তাহলে আজ যদি কোনো একজন মুসলমান মানুষ মারা যায়, তাহলে তার কবর দেওয়ার জন্য ডিএমের পারমিশন নিতে হবে, 1550 টাকা জমা দিতে হবে। এই অপদার্থতা মুখ্যমন্ত্রী বাংলার আমরা দেখতে চাই না। তাই সময় আছে 2026-এ পরিবর্তন করার জন্য। আপনারা আসুন, এই বিজেপি এবং তৃণমূলের সেটিং কারবার, এই টাকার এপিট আর ওপিট, বাংলার মানুষের দাঙ্গাবাজ, বাংলার মানুষের রক্তচোষাসু, এই গুন্ডামির, এই রাজত্বকারী, এই ধ্বংসকারী, বিভেদকারী, লুটের তো রাজ, যাদের বাড়িতে টাকার পাহাড় পাওয়া যায়, মহিলাদের নিয়ে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত হয়। আপনারা দেখেছেন কলকাতা অভয়কাণ্ডের যে ঘটনা ঘটেছিল আরজিকার হসপিটালে, সেম ঘটনা আবারও একটা মহিলা ধর্ষণ হয়ে খুন হলেন ক্যানিং থানার অধীনে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মধ্যেই এই ঘটনাটা। একটা বাচ্চা মেয়ে রশিদা মোল্লা নাম, মাত্র 22 বছর বয়স, তার সঙ্গে এমন ঘটনা আবার ঘটলো। তারপরেও আমরা নীরব থাকবো, চুপচাপ থাকবো। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই যে 2026-এ আসছে দিন, আপনারা সবাই শপথ নিন, এই তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে বিকল্প মানুষকে জোট বেঁধে বিকল্প নতুন সরকার গড়তে আপনারা ভোট দিন এবং এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এবং আমরা জোরালোভাবে দাবি করছি, এখন পর্যন্ত 100-র বেশি যখন লিখিত অভিযোগ বিভিন্ন থানায় পড়েছে, অবিলম্বে অসীম সরকারকে গ্রেপ্তার করতে হবে এবং যারাই দাঙ্গাবাজ পরবর্তীকালে সুশ্রী দেবে, তাদের গ্রেপ্তার করে কঠোরতম সাজা এবং উচিত মতো তাদের এফআইআরে অভিযুক্ত করে তাদের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবি আমি হোসেন গাজী জোরালোভাবে করছি। আপনারা সবাই মিলে সংগঠিতভাবে প্রতিবাদ করুন। অপদার্থতা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি এই দাঙ্গাবাজদের আরও সুযোগ দিচ্ছে, সহযোগিতা করছে। অতএব তাদের বিরুদ্ধে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এই জবাবের জন্য আমাদের সবার একসঙ্গে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে।